الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا شكرا প্রাণ করে হৃদয় উজাড় করে কালামে পাক তেলাওয়াত করে আসুন আসুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شنن ভাঙ্গাবাড়ি এলাকাবাসী আপনাদের গায়ে শোনায়া সময় থাকতে নবীর পরে দুরূদ নাও গো পড়িয়া আল্লাহুম্মা মহব্বতে মান দয়ারি নবীর নামটি ও সিরাজগঞ্জবাসী কেমনে থাকলি বলিয়া সবাই মিলে দরুদ পড়িয়া বাসি কোরআনি মাহফিলে বসিয়া আল্লাহুম্মা আজ ভি হাজু आज भी हो जो इब्राहिम का ईमान पैदा अब कर सकती है एक गुलिस्ता पैदा बलगल मुलाबी कशफ दुजा بجماله حسنت جميع خصاله صلوا عليه ইব্রাহিমের ঈমান যদি ইব্রাহিমের ঈমান যদি আজ কোথাও হয় বিদ্যমান হতে পারে অগ্নি কুণ্ডু খুবসুরত গুলিস্তান
بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ভাঙাবাড়ি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্দ্র জামি মসজিদের উদ্যোগে 46তম বার্ষিক তাফসীর মাহফিল এই ঐতিহাসিক কোরআনী মাহফিলে মুআসসাস মুহতারাম সাহেব এই এলাকার সব থেকে বয়োজ্যেষ্ঠ আলেম অসংখ্য আলেম ওস্তাদ ইনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসার সুযোগ্য সাবেক অধ্যক্ষ আলহাজ মাওলানা আব্দুল গফুর সাহেব মাদ্দাসিল্লুল আলিয়া আজকে মাহফিলের প্রধান অতিথি অত্র এলাকার স্বনামধন্য ব্যক্তি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ খন্দকার আজাদ হোসেন সাহেব বিশেষ অতিথি আলহাজ নূর মোহাম্মদ শিকদার মোহাম্মদ রফিকুল ইসলাম শেখ আলোচক বিন্দুদের ভিতরে ছিলেন আলহাজ খন্দকার মাওলানা হাবিবুল্লাহ এবং হাফেজ মাওলানা হুসাইন মাহমুদুল্লাহ যোগ্য সভাপতির যোগ্য সদস্য আর আপনাদের যোগ্য খতিব সহ আমন্ত্রিত ওলামায়ে হযরত স্টেজে উপবিষ্ট ওলামায়ে হক অভিষ্ট ব্যক্তি বিশেষ করে আমার সঙ্গে বারবার যোগাযোগ রেখে আপনাদের এই জান্নাতি মুখগুলো দর্শন করার ক্ষমতা তৈরি করে দিলেন যে ব্যক্তি যোগাযোগ রেখে সে আর কেউ নয় খন্দকার আলামিন আমার সম্মুখে উপবিষ্ট তাওহীদ জানাতার একক পর্দার অভ্যন্তরে অন্তরের অবস্থানরত আমার স্নেহের এবং শ্রদ্ধাভাজন মায়ের সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم সূরাতুল বাকারা 38 মুফাসসিরিন کرام বলেছেন কোন আয়াতের তাফসীর করতে হলে 20টি 17টি 14টি ন্যূনতম 5টি পয়েন্টের উপরে লক্ষ্য রেখে যে তাফসীর পেশ করে না তার তাফসীরই হবে আমি ন্যূনতম 5টি পয়েন্টের উপরে এই আয়াতটি তাফসীর সে 5টি পয়েন্ট প্রথম আছে সহিহ তেলাওয়াত চেষ্টা করেছি যদু কণ্ঠ ভাঙা বুঝি নেন দ্বিতীয় হচ্ছে শাব্দিক বিশ্লেষণ সেটা করব খুব সংক্ষেপে ইনশাআল্লাহ তৃতীয় হলো সরল অনুবাদ সেটাও করব ইনশাআল্লাহ চতুর্থ হলো শিক্ষামূলক বাস্তব অনুবাদ যদি থাকে সেটাও করব ইনশাআল্লাহ আর পঞ্চম হলো ব্যাখ্যা কথা কি বুঝতে পেরেছেন এই 5টি পয়েন্টের পরে আমি এই আয়াতটি আজকে তাফসীর পেশ করব ইনশাআল্লাহ
আমার বেদন কতদিন যেহেতু বাকারা তাফসীর বিস্তারিত করে করেছিলাম, আজকে আর বিস্তারিত করব না, শুধু নতুন কিছু স্রোত এসেছে। এক কথায় শাব্দিক বিশ্লেষণ, এক কথায় শেষ কথা। যে সূরাটার আলোচনা করতে যাচ্ছে, আমার মা রক্ষা কিনে থাকেন, যেভাবে কিনেছেন কাপড়ের আসলে গিট দিয়ে রাখেন, আর একটা বাদামও যদি আপনি মাহফিল চলাকালীন খান তো দায়ুসে বলে কথা হয় না। আর রাসূল বলেছেন দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। কোন মা গল্প করতে পারবে না, কোন মা অবনতি করতে পারবে না। মারা মুমিন মারা তারা পাশে আছে, যেটা গল্প করছে তার মুখ বন্ধ করে দেন, নাই রে বল উঠায়া না। কোরআনের মাহফিলে যেটা কোরআন না শুনে গল্প করে ওটা হচ্ছে দায়ুস, কথা হয় না। ও নিজে জাহান্নামী, আপনারও জাহান্নামী। তবে এখানকার মারা খুব ভালো আছেন। এই জন্য মাদেরকে আগে সতর্ক করতে হবে, কারণ মাদের একটা সমস্যা আছে। বিভিন্ন জায়গায় দেখে ওই ছেলে একটা হাঁটাই নিয়ে আসে, আর একটা কোলে করে নিয়ে আসে। হাঁটাই যেটা নিয়ে আসে সেটা ছাড়িয়ে দেয়, যা বাজার থেকে কিছু বেলুন কিনে, কিছু বেলুন কিনে ওই প্যান্ডেলের আশেপাশে শুধু উড়ায়। আবার কোনো কোনো মা বলে কিছু বাদাম কিনে, 1 কেজি বাদাম কিনে আসল ভেলি দি তার ঢেলি দি বলে এ বুয়া, এই চাচি, ও দাদি, ও খালা, বাদাম সবগুলো গোল করে নিয়ে বসে একটা বাদাম ধরে কুটুস, বাদাম ধরে কুটুস, কি খাওয়াতে খাওয়াতে মরণের খাওয়া বলে রাখব। 1 ঘন্টা আসতে পারে দাঁড়িয়ে এই খাওয়া খায়, দেখলে মনে হয় ও স্বামীর সঙ্গে সংসার থেকে কতদিন না খেয়ে কোরআনের মাহফিলে কুটুস কুটুস করছে। আসুন আসুন এবার আমি তাফসীরের দিকে যাচ্ছি। আমার ভাইরা, মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন 114টি সূরা নিয়ে এই কোরআন গঠিত। আমরা মুসলমান বলে আমাদের কাছে কোনো মূল্যায়ন হয় না, কিন্তু মুসলিম যারা তারা কি বলেছে কোরআন সম্পর্কে শুনিয়ে নেন। তারা বলেছে পৃথিবীর মানুষ তোমরা সপ্ত আশ্চর্য, অষ্টম আশ্চর্য বলো পৃথিবী। যারা শিক্ষিত ছিল তারা বুঝতেছে সপ্তম আশ্চর্য, এখন অষ্টম আশ্চর্য। কিন্তু না, এগুলো কোন আশ্চর্য নয়। পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ কোন আশ্চর্য যদি থেকে থাকে সেটা হলো মুসলমানদের গ্রন্থ আল কোরআন। আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ আশ্চর্য হলো মুসলমানদের হাতে আল কোরআন। আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ। কারণ এই কোরআন এমন একটা জাদুকারী কিতাব, এই কোরআনের কাছে গবেষণা করতে যাই আসে সেই আল্লাহ বিশ্ব নন্দিত আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে গবেষণা করতে গেল। এত মানুষ কেন ভালোবাসে এই গবেষণা করতে গিয়ে কোরআনের কাছে চলে যেতে হচ্ছে। আল্লামা সাঈদী তো কোরআনের কথা কয় না কেন? যেই কোরআনের কাছে গেছে সব ধরা। আল্লামা সাঈদী ইন্তিকালের পরে গোটা বিশ্বে দলে দলে এখন অমুসলিমরা ইসলাম গ্রহণ করছে। আল্লাহু আকবার। শুধুমাত্র এই কোরআনের কারণে এমন একটা আশ্চর্য কিতাব, আর সেই কিতাব আমাদের কাছে আছে, কোনো মূল্যই নেই।